কাটিং করা হয়েছে ৮৮,০০০, মাঝখানে ৮,০০০। এই যে প্রশ্নটা শিক্ষার্থীরাই তুলছেন যে এই ৮,০০০ ব্যালট পেপার কোথায়, মানে এটা কাটিং করা হলো না কেন, বা এটা কোথায় মিসিং কেন, কই গেছে এটা তো একটা প্রশ্ন, এটা উত্তর তো দিতে হবে প্রশাসনকে। প্রশাসনের উচিত যে তাদের এই প্রশ্নগুলোর মানে ক্ল্যারিফাই করা, তাহলেই কিন্তু এই ঝামেলাটা মিটে যাবে। কিংবা কোনো বিশেষ দলের মদতে হয়েছে কিনা প্রমাণ ছাড়া এই কথাটা বলা যাবে না। কিন্তু যেই প্রসঙ্গটা এসেছে এটা খুব অ্যালার্মিং এবং মানে উদ্বেগজনক। যে রিটার্নিং কর্মকর্তার আমি বক্তব্য শুনলাম আপনাদের রিপোর্টে, সেখানে তারা অস্বীকার করছেন। অন্যদিকে নীলক্ষেতে এটা ছাপানো হয়েছে, এটা মোটামুটি বোঝাই যাচ্ছে। তাহলে যদি ওখানে ছাপানো হয় তাহলে এটা অস্বীকার করতে হচ্ছে কেন, এটা হচ্ছে প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যালট পেপার ছাপানো হয়েছে ৯৬,০০০ বলা হচ্ছে, আর কাটিং করা হয়েছে ৮৮,০০০, মাঝখানে ৮,০০০। এই যে প্রশ্নটা শিক্ষার্থীরাই তুলছেন যে এই ৮,০০০ ব্যালট পেপার কোথায়, মানে এটা কাটিং করা হলো না কেন, বা এটা কোথায় মিসিং কেন, কই গেছে এটা তো একটা প্রশ্ন, এটা উত্তর তো দিতে হবে প্রশাসনকে। এতে করে আমি মনে করি না যে কোনো ইলেকশন, এখনো আমার কাছে সেটা বলার মতো যথেষ্ট, দাবি করার মতো যথেষ্ট নাই যে ইলেকশনটা ম্যানিপুলেটেড হয়েছে। এটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার, কিন্তু এটা তো একটা সিরিয়াস অ্যালিগেশন এগেইনস্ট দি অ্যাডমিনিস্ট্রেশন। এই যে সিসিটিভি ফুটেজ, এটা শিক্ষা মানে যেমন আবিদ ছাত্রদল সমর্থিত প্রার্থী, উমামা, আব্দুল কাদের সহ যারা যারা হেভিওয়েট প্রার্থী ছিলেন ভিপি পদমর্যাদার, তারা কিন্তু এই সিসিটিভি ফুটেজ, কাস্টিং ভোটের যে তালিকা, এগুলো বলেছিলেন প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যে এগুলো যেন প্রকাশ করা হয়, কিন্তু সেগুলো প্রশাসন করছে না। প্রশাসনের উচিত, এবং এটা আমি মনে করি এই তাদের এই দাবিতে যারা যে বিজয়ী হয়েছেন, যেমন সাদিক কায়েম থেকে শুরু করে পুরো ডাকসুতে যারা বিজয়ী হয়েছেন, এতদিন পর একটা ডাকসু হলো, এবং সেই ডাকসুতে যারা নির্বাচিত প্রতিনিধি, তারা তো চাইবেন না যে তাদেরকে ঘিরে কোনো বিতর্কিত একটা ব্যাপার তৈরি হোক, কিংবা বিতর্কিত কোনো নির্বাচনের মধ্যে তারা ক্ষমতায় বা দায়িত্বে থাকুক, এটা তো তারা চান না। সুতরাং তাদেরও এটা দাবি হওয়া উচিত যে এই যে প্রশ্নগুলো এসেছে যে কাটিং পেপার এবং ব্যালট পেপারের মধ্যে এই গ্যাপটা কেন, তারপর হচ্ছে আপনার সিসিটিভি ফুটেজ কোথায়, কাস্টিং ভোটের তালিকা প্রকাশ করতে সমস্যা কোথায়, বা আপনি যদি প্রকাশ নাও করেন, এই যে প্রার্থী যারা আছে তাদের সামনে তো আপনি তাদেরকে তো দেখাতে পারেন, তারা তো এটার মানে কি বলে যে এটার হক তাদের, এটা তারা যদি তারা দেখতে চায়। তো এই প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডিল করতে হবে, এবং যদি এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো রকম দেখা যায় যে আসলেই তারা কোনো অনিয়মের সাথে জড়িয়েছেন, কিংবা এই যে নীলক্ষেতের মতো জায়গায় দিয়েছেন, তাহলে আসলে এটা দায় নিতে হবে। যারা এর সাথে জড়িত তাদের প্রত্যেককে এটা দায় নিতে হবে। এছাড়াও আমি এখনো পর্যন্ত এর বাইরে এই নির্বাচনকে মানে আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের তরফ থেকে আমরা নির্বাচন সময়ে কোনো অভিযোগ দেখি নাই। যে এখানে প্রার্থীরা অভিযোগ করেছেন, কিন্তু মানে ইয়েরা অভিযোগ করেন নাই, যে সাধারণ যারা ভোটার তারা কোনো অভিযোগ করেন নাই যে আসলে এই অনিয়ম হয়েছে, ওই অনিয়ম হয়েছে, এরকম কোনো অভিযোগ কিন্তু তারা করেন নাই। ফলে আমার দিক থেকে আমি মনে করি যে এখনো পর্যন্ত এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার, মানে নির্বাচনের রেজাল্টকে প্রশ্নবিদ্ধ করার কোনো যথেষ্ট গ্রাউন্ড আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এই অব্যবস্থাপনা বা এই অ্যালিগেশনসগুলো এগুলো মারাত্মক। এগুলো যদি হয়, এটা প্রশাসনকে এটার দায় নিতে হবে, এবং এটার জন্য প্রশাসনেরই আগ বাড়িয়ে উচিত। শিক্ষার্থীদের আন্দোলন হবে, আবারও ক্যাম্পাস অস্থিতিশীল হবে, এইসব না হয়ে প্রশাসনের উচিত যে এই প্রশ্নগুলো যেগুলো প্রার্থীরা করেছেন, আমি যতদূর জানি গতকালকে সম্ভবত এই যে প্রার্থীদের নাম আমি বললাম, তারা ভাইস চ্যান্সেলরের সাথে দেখাও করেছেন, তো তাদের উচিত যে প্রশাসনের উচিত যে তাদের এই প্রশ্নগুলোর মানে ক্ল্যারিফাই করা, তাহলেই কিন্তু এই ঝামেলাটা মিটে যাবে।